হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ম্যাট্রিক্স ক্লাস। 33 নম্বর প্রবলেম, যেটা আমাদের এ দেওয়া হচ্ছে 1 1 2 2 3 3 একটি ম্যাট্রিক্স। এর ক্রম আমরা দেখতে পাচ্ছি 3/2। এখানে হচ্ছে তিনটে আমাদের রো, দুটো হচ্ছে কলাম। তাহলে বলেছে এ এটি কত। এ এটি মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সঙ্গে এটি ম্যাট্রিক্সের গুণ। আমরা জানি এটি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের একটি পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, প্রথমে হচ্ছে আমাকে বের করতে হবে পরিবর্ত ম্যাট্রিক্স কত। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি হবে, এর পরিবর্ত ম্যাট্রিক্স সেটা হচ্ছে 1 2 3 1 2 3। এর যে প্রথম কলাম সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে প্রথম রো। এর দ্বিতীয় যে কলাম সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় রো। তাহলে অতএব এ এটি আমাদের কত হবে, এ এটি হচ্ছে আমাদের 1 1 2 2 3 3 1 2 3 1 2 3। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/2, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 2/3। আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সেটা হচ্ছে আমাদের 2 এবং সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা বলতে পারবো এই দুটো হচ্ছে সমান, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সম্ভব। অতএব আমরা কি লিখতে পারবো, এখান থেকে দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা পড়েছি, দেখতে পাচ্ছি এর যে প্রথম রো এর প্রথম কলামের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 2। একই রকম ভাবে এটার জন্য এটা পাবো আমরা 4 6। একই রকম আমরা সেকেন্ড রো এবং থার্ড রোর জন্য পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে আমাদের 4 8 12 6 12 18। তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের কত, এ এটি, সেটা হচ্ছে আমাদের 2 4 6 4 8 12 6 12 18। তাহলে অতএব আমরা পেলাম, অতএব এ এটি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আমরা দেখে নেব এসএন দেব বইয়ে, সেটা হচ্ছে আমাদের ডি অপশন আমাদের কারেক্ট। 34 নম্বর যে প্রবলেম সেটা এ ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, তার ক্রম হচ্ছে আমাদের 2/2। যদি এটা হয় তাহলে a² - 4a + 3i আমরা কিভাবে বের করব। এরকম সিমিলার কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমরা 28 নম্বর যে প্রবলেম সেটা সলভ করেছি। তাহলে তোমরা 28 নম্বর প্রবলেম গিয়ে দেখে নেবে। এখন আমরা করব হচ্ছে 35। তাহলে এখানে কি বলা আছে, 1x1 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে আমাদের 1 3 2 2 5 1 15 3 2। এবং অপর একটি যে কলাম ম্যাট্রিক্স সেটা দেওয়া আছে 1 2 x। যদি এটা সমান 0 হয় তাহলে বলেছে x এর মান কত হবে। এই যে তিনটে ম্যাট্রিক্সের গুণ দেওয়া আছে, তার আমরা প্রথমে কি করব, প্রথমে এই দুটো ম্যাট্রিক্সের গুণ সেটা আমরা করে নেব। তাহলে এখানে 1 3 2 2 5 1 15 3 2 ইনটু 1 2 x। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3 এবং এই ম্যাট্রিক্সের ক্রম সেটা হচ্ছে আমাদের 3/1। তাহলে এই যে এই ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এবং এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুটো হচ্ছে সমান, তার মানে বলতে পারবো দুটো ম্যাট্রিক্সের গুণফল সম্ভব হবে। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণফল সেটা আমরা পেয়ে যাচ্ছি 7 + 2x 12 + x 21 + 2x। মানে এখন আমরা কি করব, এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ করে নেব। তো আবার আমরা লিখে নেব এখানে 1x1 into 7 + 2x 12 + x 21 + 2x। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের গুণ আমরা করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 1/3, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/1। এখানে দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে সমান, তাহলে বলতে পারবো এই ম্যাট্রিক্সের গুণও সম্ভব। তাহলে একই রকম ভাবে আমরা পেয়ে যাব। আমাকে কি করতে হবে, এই যে রো এই রো এর সাথে এর কলামটা সেটা গুণ করতে হয়। মানে এই যে 1 সেটা হচ্ছে এই পদের সঙ্গে গুণ হবে, x হচ্ছে আমাদের এই পদের সাথে, এবং 1 যেটা সেটা হচ্ছে এই লাস্ট পদের সাথে। তাহলে আমরা পেয়ে যাব এখানে 7 + 2x plus x into 12 plus x plus 21 plus 2x। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটাই পদ। তাহলে এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে এই তিনটে ম্যাট্রিক্সের গুণফল। তাহলে অতএব এটা কি দেওয়া আছে, এই যে তিনটে ম্যাট্রিক্সের গুণফল সেটা দেওয়া আছে 0। তাহলে অবশ্যই আমরা এটা সমান পেয়ে যাব 0। অতএব 7 + 2x plus 12x plus x² plus 21 plus 2x এটা সমান হচ্ছে আমাদের 0। 0 মানে হচ্ছে আমাদের 0 ম্যাট্রিক্স। তাহলে আমরা পেয়ে যাব অবশ্যই, বা এই যে পদ সেটা হচ্ছে 0 সঙ্গে অবশ্যই সমান হবে। আমরা সাজিয়ে লিখছি, এখানে কথা হচ্ছে x² প্লাস আমরা এখানে পাচ্ছি x 2x plus 12x plus 2x plus 16x প্লাস আমরা সংখ্যাগুলো দেখে নেব এবার 7 plus 21 28। তাহলে এটা সমান আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ বা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা আমরা সলভ করতে পারবো। এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের জন্য আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে আমাদের x² plus 14 plus 2
এক্স প্লাস 28 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 2x প্লাস 28 সমান 0, বা এই যে দুটো থেকে সেটা হচ্ছে আমরা এক্স কমন নিতে পারবো, এক্স কমন নিলে আমার পরে থাকবে এক্স প্লাস 14 প্লাস এই যে দুটো থেকে সেটা হচ্ছে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 14 সমান 0। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 14 সেটা হচ্ছে আমাদের কমন, তাহলে এক্স প্লাস 14 আমাদের কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2 সমান 0। যখন হচ্ছে দুটো সংখ্যার গুণফল 0 তাহলে সে দুটো আলাদা আলাদা ভাবে 0 হয়ে যাবে, অতএব এক্স প্লাস 14 সমান 0 ইমপ্লাই করছে আমাদের এক্স সমান মাইনাস 14। আবার কি করব, এক্স প্লাস 2 সমান 0 সেটা ইমপ্লাই করবে আমাদের এক্স সমান মাইনাস 2। তাহলে আমরা কত পেলাম, এক্স সমান মাইনাস 2 ও এক্স সমান মাইনাস 14। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এবার হচ্ছে আমরা 36 নম্বর প্রবলেম সেটা দেখে নেব। এখানে এ যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3। তাহলে বলেছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ম্যাট্রিক্সটি কত হবে। তাহলে আমরা প্রথমে a স্কয়ার বের করে নেব। a স্কয়ার মানে হচ্ছে আমাদের a ইনটু a। তাহলে এই যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের 2 0 1 1 0 -1 0 -1 1 ইনটু 2 0 1 1 0 -1 0 -1 1। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা পেয়ে যাব। তাহলে এই যে a স্কয়ার সেই ম্যাট্রিক্সটা আমরা পেলাম 4 -1 3 2 1 0 -1 -1 2। একই রকম ভাবে আমরা 4a বের করে নেব। তাহলে 4 যেটা সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 8 0 4 4 0 -4 0 -4 4। এবার এই যে 3i, এই 3i কত হবে, আমরা জানি i হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে এখানে হয়ে যাবে 3 0 0 0 3 0 0 0 3, কারণ যেখানে i হচ্ছে আমাদের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের হবে, কারণ এখানে হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3/3 ক্রমের। তাহলে অতএব a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i এই ম্যাট্রিক্সটা আমাদের কত হবে, আমরা দেখে নেব। এখানে a স্কয়ার যে মান সেটা হচ্ছে আমাদের এটা 4 -1 3 2 1 0 -1 -1 2 মাইনাস 4a ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি এখানে 8 0 4 4 0 -4 0 -4 4 প্লাস 3i হচ্ছে আমাদের 3 0 0 0 3 0 0 0 3। আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে হচ্ছে এই ম্যাট্রিক্সটা বাদ দিচ্ছি। তাহলে আমাদের কত আসবে, এখানে আমরা পেয়ে যাব -4 -1 -1 -2 1 4 -1 3 -2 প্লাস এই যে ম্যাট্রিক্স আমরা আছে লাস্টে সেটা হচ্ছে আমরা লিখে নেব 0 3 0 0 0 3। এবার হচ্ছে কি, এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ করতে পারবো। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ করলে আমরা এখানে পেয়ে যাব -1 -1 -1 -2 4 4 -1 3 1। তাহলে এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i ম্যাট্রিক্স হচ্ছে আমাদের -1 -1 -1 -2 4 4 -1 3 1। তাহলে এসএন দের বই অনুযায়ী বি অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। 37 নম্বর যে প্রবলেম, এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3। এখানে বলেছে x এর কোন মানের জন্য ab সমান b হবে। ab মানে হচ্ছে a ও b ম্যাট্রিক্সের গুণফল, ba মানে হচ্ছে প্রথমে b তারপরে a দিয়ে রেখে হচ্ছে যে গুণফলটা পাবো সেটা, এবং দুটো বলেছে সমান। যদি এই দুটো সমান হয় তাহলে x এর কোন মানের জন্য সমান হবে আমরা সেটা এখানে দেখব। এখানে আমরা প্রথমে বের করব হচ্ছে ab, তাহলে আমাদের ab হবে কত, a ইনটু b। তাহলে এখানে এই যে a ম্যাট্রিক্স আছে আমরা লিখে নিচ্ছি 1 0 0 0 -1 0 0 0 -1 ইনটু আমাদের হচ্ছে b ম্যাট্রিক্স 2x x x 4 5 x 6 7। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা করতে পারবো। দুটো হচ্ছে আমাদের 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে দুটোর গুণফল হচ্ছে আমাদের এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে প্রথম রো এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 1 × 2 প্লাস হচ্ছে 0 × x প্লাস 0 × x। তাহলে আমরা পেয়ে যাব এখানে 2। একই রকম ভাবে এটা সেকেন্ড স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x। থার্ড স্তম্ভের জন্য আমরা পেয়ে যাব এখানে x। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এর জন্য পেয়ে যাব, এখানে হবে আমাদের -x -4 -5
-7। একই রকম ভাবে আমরা BA যে গুণফল সেটা আমরা বের করে নেব। BA এখানে হচ্ছে প্রথমে B ম্যাট্রিক্স আমাদের নিতে হবে 2xx x4 5 x6 7 ইনটু A ম্যাট্রিক্স 1 0 0 0 -1 0 0 0 -1। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা একই রকম ভাবে পেয়ে যাব। এর প্রথম রো হচ্ছে এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 × 1 x × 0 প্লাস x × 0। তাহলে আমরা এখানে পেয়ে যাব 2। একই রকম ভাবে সেকেন্ড স্তম্ভের জন্য আমরা পেয়ে যাব -x - x। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো ও থার্ড রো এর জন্য পেয়ে যাব এখানে, এটা হচ্ছে আমাদের x -4 -5 x -6 -7। তাহলে BA ম্যাট্রিক্সের যে গুণফল সেটা আমরা পেয়ে গেলাম 2 - x - x x -4 -5 x -6 -7। এর বলেছে দুটো সমান, তাহলে আমরা লিখে নেব এখানে অতএব AB সমান BA, বা AB ম্যাট্রিক্স হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি 2xx -x -4 -5 -x -6 -7 সমান আমাদের BA ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি 2 - x -x x -4 -5 x -6 -7। তাহলে এটা হচ্ছে AB ও BA ম্যাট্রিক্স দুটো সমান। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে কি হবে, এর প্রথম পদ এই প্রথম পদের সঙ্গে সমান হবে, এর দ্বিতীয় পদ এই দ্বিতীয় পদের সঙ্গে সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে x = -x পাচ্ছি, এখানেও আমরা x -x পাচ্ছি। এখানে হচ্ছে এই যে -x সমান আমরা x পাবো, -4 সমান -4 -5 সমান -5, মানে এটা ভেরিফাই করছে পাচ্ছ স্যাটিসফাই হচ্ছে। তাহলে একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি -x সমান x -6 -6 -7 সমান -7, মানে এটা ভেরিফাই করছে যে দুটো ম্যাট্রিক্স সমান হবে। কোন মানের জন্য? যদি এটা সমান হবে যদি x -x হয়, তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করতে পারবো। x এই যে -x এদিকে এসে সেটা হয়ে যাবে +x সমান 0, বা 2x সমান 0, বা x সমান হচ্ছে আমাদের 0/2 মানে হচ্ছে 0। তাহলে এই যে ম্যাট্রিক্স সমীকরণ আছে আমাদের AB সমান BA, যেখানে A ম্যাট্রিক্স হচ্ছে এটা এবং B ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এটা তখনই সম্ভব হবে যদি x সমান হচ্ছে আমাদের 0 হয়। তাহলে আমরা এখান থেকে বলে দেবো অপশন A হচ্ছে আমাদের কারেক্ট। এখন আমরা দেখে নেবো 38 নম্বর যে প্রবলেম। তাহলে এখানে কি হচ্ছে, A একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই যে সমীকরণ সেটা হচ্ছে আমাদের সিদ্ধ করবে বা মেনে চলবে। তাহলে বলেছে x এর মান এখানে কত হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, এখানে দেওয়া আছে A ম্যাট্রিক্স 1x - 2 2 2 4 0 0 2। এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এবার আমাকে প্রথমে বের করতে হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা দেখে নেব a স্কয়ার মানে আমরা জানি a * a। ওইখানে 1x - 2 2 2 4 0 0 2 ইনটু 1x - 2 2 2 4 0 0 2। এই যে দুটো ম্যাট্রিক্স 3/3 ক্রমের ম্যাট্রিক্সের গুণফল আমরা জানি, এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে a স্কয়ার যেটা সেটা পেয়ে গেলাম 1 + 2x 3x 4x - 6 6 2x + 4 12 0 0 4। এখন আমরা বের করব হচ্ছে 2i3 2 1 0 0 0 1 0 0 0 1। এখানে 2 হচ্ছে আমাদের একটা স্কেলার এবং এটা হচ্ছে আমাদের i3 বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 ক্রমের। এখন হচ্ছে এটাকে ক্লিক করব আমরা 2 0 0 0 2 0 0 0 2। এই যে 2 সেটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে গেছে। একই রকম ভাবে আমরা এখানে 3a বের করতে পারবো। আমরা 3a এখানে কত পাবো, এই যে 3 সেটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 3 3x - 6 6 6 12 0 0 6। এখন এই যে সমীকরণ, এই সমীকরণটা আমরা এখন সমাধান করব। এখন কি হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2i3 সমান 3a। এই যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো এখানে পুট করে দেব। a স্কয়ার আমরা পেয়ে গেছি এখানে 1 + 2x 3x 4x - 6 6 2x + 4 12 0 0 4 প্লাস 2 0 0 0 2 0 0 0 2 সমান এখানে কত হচ্ছে, এই যে 3a ম্যাট্রিক্স এটা আমরা এখানে পুট করে দেব। তাহলে এখানে এই যে দুটো ম্যাট্রিক্স আছে এই দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করে নেব, বা এখানে আমার কত হচ্ছে
এটা প্লাস এটা, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 2x প্লাস 3, 3x 4x মাইনাস 6, 6 2x প্লাস 6 12 0 0 6 সমান 3 3x মাইনাস 6 6 6 12 0 0 6। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের সমান দেওয়া আছে, মানে এই যে এই পদের সঙ্গে এই পদটা সমান, এই পদের সঙ্গে এই পদ সমান, এভাবে আমরা প্রতিটি কারেসপন্ডিং যে পদগুলো সেটা হচ্ছে আমরা সমান পাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 3, এটা সমান আমাদের হচ্ছে 3। একই রকম ভাবে আমরা পেয়ে যাবো 4x মাইনাস 6 সমান হচ্ছে আমাদের মাইনাস 6, 4x মাইনাস 6 সমান মাইনাস 6। এখানে 6 সমান হচ্ছে 6, তার মানে সেটা স্যাটিসফাই করেছে। একই রকম ভাবে আমরা পেয়ে যাবো 2x প্লাস 6, 2x প্লাস 6 সমান হচ্ছে আমাদের 6। এই যে 12, সেই 12টা এখানে সমান হয়ে গেছে। একই রকম ভাবে থার্ড রো যেটা, সেটা হচ্ছে এই থার্ড রোর সঙ্গে সমান। তাহলে এই যে এই তিনটে সমীকরণ আমরা পেয়েছি, এই তিনটে সমীকরণ আমরা এখানে সলভ করে নেব। তাহলে এই যে 3 3 এটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো 2x সমান 0 বা x সমান 0। একই রকম ভাবে আমরা এটার জন্য পেয়ে যাবো মাইনাস 6 সেটা হচ্ছে ক্যান্সেল আউট হবে। তাহলে আমরা পেয়ে যাবো 4x সমান 0 বা x সমান 0। একই রকম ভাবে এই 6 6 ক্যান্সেল আউট, 2x সমান 0 বা x সমান 0। তাহলে আমরা পেয়ে গেছি প্রতিটি কেসেই x সমান হচ্ছে আমাদের 0। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। 39 নম্বর যে প্রবলেম সেটা দেখে নেবো এখানে। তাহলে এখানে এই ম্যাট্রিক্স দেওয়া আছে 0 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 0 এবং দুই ক্রমের একটি একক ম্যাট্রিক্স i। যদি এটা হয় তাহলে বলেছে এখানে i প্লাস a সমান i মাইনাস a ইন্টু k। তাহলে এখানে k যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমাদের কত হবে? এই যে আমাদের প্রবলেম, এটা সলভ করতে আমাদের হচ্ছে ডিটারমিন্যান্ট বা নির্ণায়কের দরকার হবে, নির্ণায়ক, আর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে ইনভার্স সেটা। তাহলে আমরা এখানে যেহেতু এখানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, তাই এটাকে আমরা এই চ্যাপ্টারে সলভ করব। সেটা হচ্ছে কিছু শর্ট ট্রিক দিয়ে। তো এখানে এই যে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা আমরা এখানে লিখে নিচ্ছি। i প্লাস a সমান i মাইনাস a ইন্টু k। আমাকে বের করতে হবে এখানে k ম্যাট্রিক্স। কি করছি, উভয় পক্ষে i মাইনাস a এর যে ইনভার্স সেটা দিয়ে আমরা হচ্ছে প্রি মাল্টিপ্লাইং করছি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের i প্লাস a সমান i মাইনাস a ইনভার্স i মাইনাস a ইন্টু k, বা i মাইনাস a ইনভার্স ইন্টু i প্লাস a সমান a ইনভার্স সমান a ইনভার্স a। এটা সবসময় আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব i ইন্টু k, বা i মাইনাস a ইনভার্স i প্লাস a সমান হচ্ছে আমাদের k। কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা আমরা পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে সমীকরণ, এটা আমাকে মনে রাখতে হবে। আমাদের প্রথমে কি বের করতে হবে, i প্লাস a এবং i মাইনাস a, তারপর হচ্ছে আমাদের i মাইনাস a এর ইনভার্স। তো চলো দেখে নেওয়া যাক। এখন হচ্ছে আমাদের কি i মাইনাস a, i মানে আমরা জানি এখানে বলে দেওয়া আছে দুই ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তাহলে সেটা হয়ে যাবে আমাদের 1 0 0 1, মাইনাস a হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স দেওয়া আছে 0 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 0। তাহলে এই যে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স আমরা বিয়োগ করতে পারবো। এখানে হয়ে যাবে আমাদের 1 মাইনাস 0, এটা 1, 0 মাইনাস হচ্ছে আমাদের মাইনাস অফ tan আলফা বাই 2, এটা হয়ে যাবে আমাদের প্লাস tan আলফা বাই 2। একই রকম ভাবে মাইনাস tan আলফা বাই 2 ও 1। তাহলে i মাইনাস a যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা এটা পেলাম। এখন i প্লাস a ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। i প্লাস a ম্যাট্রিক্স আমাদের কত হবে, 1 0 0 1 প্লাস 0 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 0। এটা সমান আমরা পেয়ে যাব 1 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 1। এবার আমাকে বের করতে হবে i মাইনাস এর ইনভার্স। অতএব i মাইনাস এর ইনভার্স আমরা ডাইরেক্ট এখানে লিখে নিতে পারবো। এটা হবে আমাদের 1 বাই এই যে এর যে কর্ণ বরাবর পদগুলো সেটা হচ্ছে আমাদের গুণ হবে, মানে 1 ইন্টু 1 মাইনাস এখানে এই দুটোর গুণ। তাহলে কত হবে আমাদের মাইনাস কর্ণ বরাবর, সেটা হচ্ছে আমাদের গুণ হবে। তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস tan স্কয়ার আলফা বাই 2। এখানে কত হবে, এখানে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এই যে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি হবে, এই যে হচ্ছে 1 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 1। তাহলে এটা কিভাবে হবে, আমাদের যদি 2/2 ক্রমের যে কোনো একটি ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয় a b c d, এরকম হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স।
যদি এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো এখানে, এখানে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে ডি হচ্ছে আমার উপরে, এ হচ্ছে আমাদের এই নিচে। এবার কি হবে, এই যে এই দুটো পদের সঙ্গে আমাদের মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এই যে এ বি সি ডি এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের ডি মাইনাস বি মাইনাস সি এ। তাহলে এই যে এটা আমরা বের করলাম এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, একই রকম ভাবে আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা এটা পেয়ে যাব। এখন হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করে নেব। তাহলে এখানে কত হচ্ছে, এটা হয়ে যাবে আমাদের 1/1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 ইনটু এখানে যেটা দেওয়া আছে আমরা লিখে নেব 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1। তাহলে আমরা এখানে পেয়ে গেছি i মাইনাস এর ইনভার্স, এটা হচ্ছে আমাদের এই টোটালটা। এখন আমাকে কি করতে হবে, এই যে কে ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের এই যে ইনভার্স এর সঙ্গে হচ্ছে i প্লাস a ম্যাট্রিক্স আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখে নেব এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1 ইনটু আমরা i প্লাস a ম্যাট্রিক্স আগে পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের i প্লাস a ম্যাট্রিক্স সমান 1 বাই, আচ্ছা আমরা জানি এখানে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সবসময় হচ্ছে আমরা 1 পেয়ে গেছি, বা এখান থেকে আমরা পেয়ে যাব sec স্কয়ার থিটা সমান হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা ইউজ করতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা। তাহলে এখানে পেয়ে যাব আমাদের sec স্কয়ার আলফা বাই 2 ইনটু এই যে যা ম্যাট্রিক্স আছে আমরা লিখে নিচ্ছি এখানে tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1 ইনটু হচ্ছে আমাদের 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1 1 বাই sec স্কয়ার মানে আমরা ওইখান থেকে বলতে পারবো cos স্কয়ার আলফা বাই 2, কারণ আমরা জানি 1 বাই sec মানে হচ্ছে cos। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1 ইনটু হচ্ছে আমাদের 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1। এই যে cos স্কয়ার আলফা বাই 2 সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2। এবার এই যে cos স্কয়ার আলফা বাই 2 সেটা হচ্ছে আমাদের মাইনাস tan আলফা বাই 2 এর সঙ্গে গুণ হবে, তাহলে এটা আমাদের দেবে হচ্ছে মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2। একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাব sin আলফা বাই 2 cos আলফা বাই 2, এখানে পেয়ে যাব আমরা cos স্কয়ার আলফা বাই 2 ইনটু হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্স আমরা পেয়েছি এখানে 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1। এই যে এটা আমরা কিভাবে পেলাম, আমরা জানি এখানে যে tan আলফা বাই 2 মানে হচ্ছে আমাদের sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2। এবার এর সাথে হচ্ছে আমাদের cos স্কয়ার আলফা বাই 2 গুণ হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে এটা কি sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2 ইনটু cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে কি হচ্ছে একটা cos এই cos এর সঙ্গে কেটে যাবে, তাহলে এখানে বেঁচে থাকবে হচ্ছে আমাদের sin আলফা বাই 2 cos আলফা বাই 2। যদি tan আলফা বাই 2 এর সঙ্গে আমরা cos স্কয়ার আলফা বাই 2 গুণ করে তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2, তাহলে আমরা পেয়ে যাব এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটার সাথে গুণ করে। এবার এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা এখানে লিখে নিয়েছি। এবার এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ হচ্ছে আমরা করে নেব। অতএব এখানে কে আমরা পেয়ে গেছিলাম, তাহলে এটা লিখে নেব আমরা পাশাপাশি cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 ইনটু 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1। তাহলে আমরা এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা করে নেব এখানে, তাহলে cos স্কয়ার আলফা বাই 2 ইনটু 1, তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে আমাদের cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস এই যে এই দুটো গুণ করে আমরা পেয়ে যাব হচ্ছে sin স্কয়ার আলফা বাই 2। তাহলে আমরা একই রকম ভাবে এটা পেয়ে যাব, এই যে প্রথম রো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাব মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2 মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2। একই রকম ভাবে আমরা সেকেন্ড রোর জন্য পেয়ে যাব, এখানে কত হচ্ছে আমাদের, আমরা পেয়ে যাব sin আলফা বাই 2 cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2। এবার এই যে সেকেন্ড রো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাব মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2। এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব এখানে কত হচ্ছে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা যেটা হচ্ছে আমাদের cos
2 আলফা বাই 2। আমরা কি জানি এখানে? আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে আমাদের cos 2 থিটা। তাহলে এই যেখানে 2 থিটা হচ্ছে আমাদের আলফা বাই 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের cos 2 ইনটু আলফা বাই 2। একই রকম ভাবে এখানে পেয়ে যাবো মাইনাস 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। এখানে একই রকম ভাবে পেয়ে যাব cos 2 ইনটু আলফা বাই 2। এটাকে যদি সিম্পলিফাই করি আমরা কি পাবো? এখানে এটা হয়ে যাবে আমাদের cos আলফা 2 sin থিটা cos থিটা, আমরা পেয়ে যাই এটা হচ্ছে sin 2 থিটা। তাহলে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস sin আলফা cos আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম যে কে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের cos মাইনাস sin আলফা cos আলফা। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আজকের ক্লাসের জন্য ব্যাস এইটুকু। যদি এই যে আমরা 26 থেকে 39 নম্বর প্রবলেম করালাম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করবে, আমরা সেই কমেন্টের অ্যান্সার দেব। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।